মামাকে নিয়ে বসেছি পড়াতে। তো ওকে এখন তো এই যে আমার মাছগুলো দেখো কি সুন্দর একটা জিনিস। এই দুপুরের পরে আর ভিডিও করাই হয় না। কি হলো এটা? স্কুলেও লিখতে হবে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ওই 8:30টার মতো বাজে। তো সকাল সকাল রেডি হয়েছিলাম যে মামাকে স্কুলে ছাড়তে যাব। তারপর মামামের বাবা একদম রেডি হয়ে গেল অফিসে বেরোনোর জন্য। তো সেই জন্য হচ্ছে ও বললো তাহলে আমিই নিয়ে যাই। আর সেদিন মামার স্কুল ড্রেসটা নিয়ে আসা হয়েছিল, ওইটা তো ওর ছোটো হয়েছিল। তারপরে কালকে আবার মামামের বাবা গিয়ে চেঞ্জ করে নিয়ে এসেছিলো। তো মাম্মার অ্যাকচুয়ালি হচ্ছে 24 সাইজ লাগে, ওরা আবার 26 সাইজ দিয়ে দিয়েছিল, সেটা আরও বড় হয়ে গেছে মাম্মার। তো সেটা যাবে মামা ওর পাপা ওই স্কুলে চেঞ্জ করতে। তারপরে বললো যে মামাকে একবারে হচ্ছে স্কুলে ড্রপ করে দিয়ে তারপরে হচ্ছে যাবে। আর এদিকে আমি একটু বসিয়েছি সকাল সকাল চা, পুরো উতলে পুরো চা পাতাগুলো উপরে উঠে গেছে। তো সকালবেলা বাজার থেকে মাছও এনে রেখেছে, এই দেখো প্লাস্টিকের মধ্যে এখনো মাছগুলো ঢালা হয়নি। ভাবছি চাটা খেয়ে নিয়ে তারপর মাছগুলো ঢেলে কাজ বাজে লেগে পড়বো, মানে রান্না বান্না আছে সেই সব করবো, তার সাথে ঘরের অন্যান্য কাজও রয়েছে সেগুলো করব। তো সকালবেলা থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে একটু চা খাই। তো সকালবেলায় মাছগুলো তো নিয়ে এসেছিলো, তবে সেগুলো আর ঢালা হয়নি। অনেকক্ষণ থেকে প্লাস্টিকে থাকলে না আবার কেমন নরম নরম হয়ে যায়। তো আজকে 2 রকমের মাছ এনেছিলো, এখানে আর মাছ আর তার সাথে ট্যাংরা মাছ নিয়েছিল। আর মাছের সাইজগুলো দেখো আজকে অনেক বড় বড়, বেশ বড় বড় সাইজের আর মাছ নিয়ে এসেছিলো। আর তার সাথে এখানে দেখো ট্যাংরা নিয়ে এসেছিলো, ট্যাংরাগুলো বেশ ভালো ছিল, একদম ফ্রেশ ট্যাংরা ছিল। বলছিল যখন আনলো তখন জ্যান্ত ছিল। আর ট্যাংরা মাছের পেটে ভেতরে দেখো কি সুন্দর ডিম রয়েছে, এগুলো খেতে তো ভীষণ ভালো লাগে। তো চলো এখন একটু ধুয়ে নিই আগে। মাছগুলো তো সব বের করে নিয়েছি, আর হচ্ছে যেগুলো রেখে দেওয়া সেগুলো রেখে দিয়েছি। আর আজকে যা যা রান্না করবো সেগুলো এখানে নিয়ে নিয়েছি। আজকে দেখো এখানে হচ্ছে নিয়েছি কিছু ট্যাংরা আর একটা ছোট মতো হচ্ছে আর মাছ নিয়েছি। আসলে কালকে ডাল অল্প চিকেন এইসবও রয়েছে, সেই কারণে এগুলো দিয়ে না একটু মানে ওই এই যে বেগুন টমেটো বের করে নিয়েছি, এটা দিয়ে একটু মাখা মাখা মানে একটু সবজির মতো করবো। তো এইদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। আর এই ট্যাংরা মাছ মানে এত ফোটে, বাসাতে এদিকে দেখো সবজিগুলোকে কেটে নিয়েছি। আর ট্যাংরা মাছগুলো এত ফোটে, সেই জন্য আমি ঢাকা চাপা দিয়ে হচ্ছে ভাজা করছিলাম। ট্যাংরা মাছ, পাবদা মাছ আর মাছ এগুলো ভীষণ ফোটে। কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছে। এই দেখো সব কড়াই টড়াই মেজে, বাসনপত্র মেজে, গ্যাসও পরিষ্কার করে নিয়েছি। তো আজকে তো সেরকম কিছু করিনি, এই যে এক তরকারি ভাত করেছি শুধু, আর তো বাদ বাকি সব কিছু রয়েছে বললাম। তো চলো তোমাদের একটা জিনিস দেখাই। তো আমার পাশের ঘরে দিদি হচ্ছে কেরালায় বেড়াতে গেছিলো, সেখান থেকে আমাদের জন্য ছোট্ট একটা গিফট এনেছে। তো ওরা যখনই যায় না কেন আমাদের জন্য কিছু না কিছু। দেখো কি সুন্দর একটা জিনিস, এই জিনিসটার প্যাকেজিংটা দেখো। এগুলো হচ্ছে ওই সুপুরি গাছের খোলগুলো হয় না, ওগুলো দিয়ে বানিয়েছে। এত সুন্দর লাগছে দেখতে জিনিসটা। এগুলো তো গ্রামের দিকে সবাই ফেলে দেয়, আর এগুলোকে মডিফাই করে দেখো কি সুন্দর জিনিসটা বানিয়েছে। এটার মধ্যে করে মানে সাবান বিক্রি করছে। দেখো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের কোকোনাট অয়েল সাবান আছে, এটা ভীষণ সুন্দর স্মেল এটার। সবচেয়ে বেশি তো আমার এই প্যাকেজিংটা ভালো লেগেছে, দেখো কি সুন্দর দেখতে, কি সুন্দর করে বানিয়েছে। এগুলোর না মানে প্লেটও বিক্রি হচ্ছে, আমি দেখলাম। প্লেটগুলো কলকাতাতে আমি দেখেছি, আমার ঘরেই এসেছিলো প্লেটগুলো। এর আগে মাম্মার কোনো এক বার্থডেতে হচ্ছে এই প্লেটগুলো আনা হয়েছিল তখন। এখন বেরোবো মাম্মাকে স্কুল থেকে আনতে, তো 11টা বেজে গেছে। হ্যাঁ 11টা, প্রায় 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো চলো এখন যাই, মামাকে নিয়ে আসি, তারপর কি করছি সেটা। চলে এসেছি আমি স্কুলের সামনে, আর একটু গেলেই মাম্মার স্কুল। বাইরে এত প্রচুর রৌদ্র বাইরের বাইরে। আসো চলে এসো। হলো স্কুল হলো, ও কোথায় যাচ্ছে? তাই কেমন হলো তোমার স্কুল? ভালো হয়েছে। ভালো হয়েছে? আজকে কি করালো? একদম চেঁচাবে না, চুপ করে চলে যাবে। টিফিন খেয়েছো?
হ্যাঁ আমাকে সবাইকে পুলিশের কাছে। সবাইকে জেলি চকলেট দিয়েছো? আরে এখনো আছে। তাই? আরেকটু আছে অল্প। খাবে? এটা একটার বাদ। তাই? আমাকে বোতল ধরিয়েছে, বুক ধরিয়েছে। ড্রিঙ্কিং, ইটিং, তাই? রানিং, ওয়াকিং, ড্রিঙ্কিং। ড্রিঙ্কিং তো বলবি। আচ্ছা বলো তো কি? বল চকলেট। হুম বল চকলেট। তাই? তুমি কি করে জানলে? দাদি দেখেছি। হাত পাতো। দাদি আর চকলেট। জানি তুমি হ্যাপি? হ্যাঁ একটা খাই। এখন খাবে কেন? বিকেলবেলা খাবে? এখন তো ঘুমো করবে, ভাত তো খেয়েছো। একটা খাই। একটা খাই। আচ্ছা একটা বল খেয়ে রেখে দাও, যাও তা দুটো খাবো। ফ্রিজে রেখে দাও, যাও। দুটো খাই খাবো। তো মামাকে স্কুল থেকে নিয়ে আসার আগে আমি মানে যাচ্ছিলাম, তখন ওর জন্য দুটো চকলেট নিয়েছিলাম। এই চকলেটগুলো খেতেও ভীষণ ভালোবাসে। তো মামা স্কুল থেকে এসে স্নান টান করে নিয়েছে, এখন 1:45 মতো বাজে, ওর ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে মামা এখন হচ্ছে ও ঘুমোতে যাবে, তাই তো? হ্যাঁ তো। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো। আমি যাবো না, তো মামা এখন ঘুমোতে যাবে। আরে আমি যাবো না তো। ভিডিও করাই হয়নি। তো এখন হচ্ছে 5:30 মতো বাজে। এখন হচ্ছে একটু মামাকে নিয়ে যাবো নিচে। আসলে দোলের দিন হচ্ছে আমাদের কমপ্লেক্সে একটু ছোট্ট করে প্রোগ্রাম হবে। তো হঠাৎ করে প্ল্যান হয়েছে, তবে মাম্মা তো ডান্স শেখে, আর ওর হচ্ছে দোলের একটা গানে হচ্ছে ডান্স তোলা রয়েছে, ও মাম্মা সেটাই করবে। তাছাড়া যদি কেউ করতে চায় তাদের রিহার্সেল করাবে। তো সেই কারণে একটু নিচে যাচ্ছি, মানে সব খবরগুলো নিয়ে আসতে। তো আমি এখানে রেডি হয়েছি, মাম্মা ওই যে ঘুম থেকে উঠে নিয়ে দুধ খেয়েছে, খেয়ে নিয়ে এখানে রেডি হয়েছে। কোথায় যাবে তুমি? এই টিচারটা ডান্স আছে তো, ওই ডান্সেই যাবো। তো চলো যাই নিচে, আর নিচে গিয়ে কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাই। যাও মাম্মা লিফটটা দিয়ে আসো তো। যাবো যাবো। যাও। লিপটা লিপটা দাও দাও। লিপটা। এটা কিসের ক্লাস না? ওখানে ধরতে হয় না, ওখানে ধরলে না লিফট বন্ধ হয়ে যাবে। বলতে রেখেছো? হ্যাঁ ওই জন্য ধরবে না মাম্মা। দুটো কেন ধরে দি? তো আমরা চলে এসেছি নিচে। চলো চলো, যাও 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 যাও, আমি লাগিয়ে দিচ্ছি। এই এখন স্লাইড চড়তে হবে আগে, ওই দেখো। আচ্ছা চড়ো চড়ো চড়ো। আর এখানে যে গানে গ্রুপ ডান্স শেখাচ্ছে, ই বাবা কি হলো এটা? পুরো তো নোংরা হয়ে গেল। যা। তো যেই গানে হচ্ছে গ্রুপ ডান্স করাচ্ছিল মাম্মা, ওই গানেই সোলো করবে। তো সেই জন্য ওকে আর ওই গ্রুপ ডান্সে দিলাম না আমি, ও একটাই করবে। আবার ছাদে নিয়ে এলাম, এখন ছাদে ঘুরবে একটুখানি, তারপরে হচ্ছে ঘরে নিয়ে যাব। তো ওখানে তো মানে ডান্স করলো না, তো সেই কারণে একটু ছাদে নিয়ে এসেছি। এখন ছাদে একটু সাইকেল চালাবে, তার সাথে আমি ওকে বললাম যে ও যেই ডান্সটা করবে সেটা একটু প্র্যাকটিস করে নিতে। তো চলো ওকে এখন একটু ডান্সটা ছাদে থেকে ঘুরে আস্তে আস্তে প্রায় সন্ধে লেগে গেছিলো। এসে নিয়ে সন্ধে দিয়ে নিয়েছি, তারপর চলে এসেছি রান্নাঘরে মাম্মার জন্য সন্ধ্যের খাবারটা বানাতে। তো মাম্মা আজকে বলছিল অনেক দিন পর ম্যাগি খাবে, তো সেই জন্য ওর জন্য একটু ম্যাগি বানাচ্ছিলাম। তবে ম্যাগির মধ্যে কোনো মশলা বা কোনো কিছু দেবো না, শুধু এমনি জাস্ট একটুখানি বয়েলড করে দেবো। তার সাথে একটু পরিমাণে ও মশলাটা দেবো, ম্যাগি মশলা। তাছাড়া ডিম টুম দিয়ে ও খেতে চায় না, এমনি প্লেনটা খেতেই ভালোবাসে। তো ম্যাগি বানাচ্ছি জন্য সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, কিভাবে বানাচ্ছি সেটাই দেখছে। তো মাম্মা তো ম্যাগি খেয়ে নিল, তারপর আমরা কি খাবো ভাবতে ভাবতে তো ভাবলাম যে আজকে একটু চা মুড়িই খাওয়া যাক। চা তো সন্ধ্যেবেলা খুব একটা খাওয়া হয় না, ওই মাঝে মধ্যে আমি করি। তাছাড়া মুড়ি তো খাওয়াই হয় না একদমই। তো আজকে ভাবলাম তেল দিয়ে এমনি একটুখানি মুড়ি নিয়েছি, আর তার সাথে এখানে চাটা নিয়ে নিয়েছি। সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই 4:45 মতো বাজে, মামাকে নিয়ে বসেছি পড়াতে। তো ওকে এখন পড়াবো, তারপরে হচ্ছে উঠে রাতের খাবার দাবার বানাবো। তো রাতে আজকে শুধু রুটি করবো, আর কিছু করার নেই। ও দেখা যাবে না। কি হয়েছে? কি দেখে লিখবি? বুঝতে পারি। আমি তো স্কুলে শিখে দিতাম। তুই আমি লিখে দিয়েছি, ওটার উপরে হাত ঘোরাও। না এগুলো উপরে আমি হাত ঘোরাতে চাই। হ্যাঁ ওগুলোর উপরে হাত ঘোরাবো, কোথায় গেলে? এগুলো পুরো লিখবো তো, এগুলো আমি তো দেখে দেখে লিখবো। পুরো হাত ঘোরালে হবে না, এগুলো শিখতে হবে। আমি স্কুলে লিখতে পারবো না লিখতে। তাহলে এগুলো দেবে না তো তখন। আরে ওকে পুরো শিখতে হবে। এগুলো তুমি বাড়িতেই শিখবে, তোমার স্কুলে থাকবে না তো। স্কুলেও লিখতে হবে। আচ্ছা ঠিক আছে।